আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো বিএফডি সোলারের ইনভার্টার নিয়ে। এই ইনভার্টারগুলোকে বলে হলো বিএফডি ইনভার্টার এবং এটার ব্র্যান্ডটা হচ্ছে মিকনো ব্র্যান্ড। এখানে আমরা তিনটা বিএফডি ইনভার্টার আপনাদের সামনে নিয়ে আসছি। একদম ছোট যেটা, এটা হচ্ছে 2.2 কিলোওয়াট, মিকনো 2.2 কিলোওয়াট। আর এপাশে একটা আছে হলো 5.5 কিলোওয়াট, আর এপাশে আরেকটা আছে হলো 4 কিলোওয়াট। বিশেষ করে সেচ পাম্প বা ইরিগেশনের প্রজেক্ট আপনারা যারা করেন, তো 5 হর্স পাওয়ারের নিচে পাম্পগুলো দিয়ে আসলে ইরিগেশন হয় না। আপনার 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার বা 3 হর্স পাওয়ারের যে পাম্পগুলো, এগুলো সাধারণত ছোটোখাটো জমিতে বা সবজি বাগান টাগানে পানি দেওয়ার জন্য ইউজ করা হয়। মূলত ইরিগেশনের জন্য আপনাদের হিউজ পরিমাণে পানির দরকার, এবং ইরিগেশনের মূলত শুরুটা হচ্ছে কমপক্ষে 5 গোড়া মোটর মানে 5 হর্স পাওয়ার থেকে। আপনারা আমাদের কাছে ইরিগেশনের যাবতীয় প্রোডাক্ট পাবেন। সোলারের সেচ পাম্পের জন্য যাবতীয় প্রোডাক্ট পাবেন। তিনটা জিনিস লাগে। এক হচ্ছে আপনার একটা সোলারের সেচ পাম্প লাগবে, যেটা সাবমার্সিবল, একদম 5 হর্স পাওয়ার থেকে আরম্ভ করে আপনার 7.5 হর্স পাওয়ার, 10 হর্স পাওয়ার, 15 হর্স পাওয়ার, 20 হর্স পাওয়ার, অর্থাৎ 5 হর্স পাওয়ার থেকে শুরু করে 50 হর্স পাওয়ার পর্যন্ত সেচ পাম্পগুলো আপনারা পেয়ে যাবেন। আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, আমাদের বাংলাদেশের মার্কেটে সাধারণত যতগুলো সেচ পাম্প আছে বেশিরভাগই হলো চাইনিজ সেচ পাম্প, চায়না, মেড ইন চায়না যে সেচ পাম্পগুলো, আমি নাম বললাম না, আপনারা অনেকেই চিনবেন। চাইনিজ সেচ পাম্পগুলা কমনলি অনেকেই ইউজ করে, আপনারা দেখবেন। কিন্তু আমরা আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু সেচ পাম্প নিয়ে আসছি, যেটার ব্র্যান্ডটা হচ্ছে স্টারলিন। আপনি পাশাপাশি ধরেন যে 5 হর্স পাওয়ারের আগে একজনের একটা চাইনিজ সেচ পাম্প আছে, পাশাপাশি আপনি একটা আমাদের ইন্ডিয়ান এই 5 হর্স পাওয়ারের সেচ পাম্প আপনি ইনস্টল যদি করেন, দুইটার পানির যে কোয়ালিটি, পানির যে প্রেশার, এটা আপনি কম্পেয়ার করতে পারবেন। অর্থাৎ চায়না পাম্পের চাইতে ইন্ডিয়ান পাম্পগুলা টেকসই, পানির প্রেশার বেশি এবং অনেক ভালো। কথা আপনি বুঝছেন কিনা? প্রাইসও খুব একটা সমস্যা না, মানে কাছাকাছি, হয়তো 5,000 টাকা 10,000 টাকা কম বেশি, মানে সাইজের উপরে নির্ভর করে আর কি। তো যদি আপনারা চাইনিজ পাম্প চান, সেটাও আমাদের কাছে আছে। চাইনিজ পাম্পের ভিতরে লিও যে পাম্পটা আছে, লিও পাম্পটা আপনারা আমাদের কাছে পাবেন। আর ইন্ডিয়ান পাম্পের ভিতরে স্টারলিন যে সাবমার্সিবল পাম্পটা আছে, সেটা আপনি আমাদের কাছে পাবেন। চাইনিজের ভিতরে লিও পাম্প আর ইন্ডিয়ানের ভিতরে স্টারলিন পাম্প, একদম 5 হর্স পাওয়ার থেকে 50 হর্স পাওয়ার পর্যন্ত। প্রথম গেল পাম্প। তাহলে আপনাকে ইরিগেশনের প্রজেক্ট করার জন্য প্রথম লাগবে হলো একটা সাবমার্সিবল পাম্প। আচ্ছা, তারপর লাগবে কি, এই পাম্পটাকে চালানোর জন্য লাগবে এই ইনভার্টারটা, বিএফডি ইনভার্টারটা। মিকনো ব্র্যান্ডের এই বিএফডি ইনভার্টারগুলা পাম্পের জন্য 5.5 হর্স পাওয়ার থেকে শুরু করে 50 হর্স পাওয়ার পাম্পের জন্য, মানে পাম্পের ক্ষেত্রে হলো হর্স পাওয়ার, আর ইনভার্টারের ক্ষেত্রে হলো কিলোওয়াট, অর্থাৎ 5 কিলোওয়াট থেকে 50 কিলোওয়াট পর্যন্ত আপনি এই মিকনো ব্র্যান্ডের ইরিগেশনের সেচ পাম্প, যেগুলা সেচ পাম্পের জন্য যতগুলো বিএফডি আছে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। আর 5 হর্স পাওয়ারের নিচে যে পাম্পগুলো আছে, 1 হর্স পাওয়ার, 1.5 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার বা 3 হর্স পাওয়ার, সেটার জন্য আপনার এগুলা দিয়ে আসলে ইরিগেশন পাম্প করে না, এগুলো দিয়ে ছোটোখাটো বাগানে পানি দেয়। বাট অল্প জমি যদি থাকে তারা আবার ইরিগেশনও করতে পারেন। সেটার জন্য আপনারা পাবেন হচ্ছে 1.5 থেকে 2.2, 2.5 এবং 4 কিলোওয়াট। এই যে ছোট যে বিএফডিটা দেখছেন, এটা মাত্র 2.2। এটার ছোট যেটা আছে সেটা হচ্ছে 1.5, তারপরেরটা আছে হলো 4 কিলো, তারপরেরটা আছে হলো, এরপর হলো বড়গুলা 5 কিলো, অর্থাৎ এগুলা। তো এই মিকনো ব্র্যান্ডের এই বিএফডিগুলার দুইটা মডেল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল। একটা হচ্ছে এই মডেল। এই যে মডেলটা, এটা একটু লো কোয়ালিটির এবং প্রাইস একটু কম, লংজিভিটি একটু কম পাবেন। আর এখানে যে মডেলটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি, এটা হলো মিকনোর মডেল। কেইটা অনেক হেভি। এই আপনি এটার সাথে এইটা যদি কম্পেয়ার করেন, দেখবেন যে এটা অনেক হেভি, মানে দেখতেই বোঝা যায় যেটা অনেক হেভি। মূল বিষয়টা হচ্ছে কেইর এই যে ইনভার্টারগুলা, এগুলা আপনারা যখন আমাদের কাছে ফোনে প্রাইস জিজ্ঞাসা করেন, মডেলটা উল্লেখ করবেন যে আপনার কি দরকার, মানে কম দামেরটা দরকার, নাকি দরকার, যেটা
হেভি বিল কোয়ালিটি, একটু প্রাইস বেশি, সেটা দরকার। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, মার্কেটের এই সোলার সেচ পাম্প রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটের সর্বনিম্ন দামে পাবেন আমাদের কাছে, একদম সর্বনিম্ন দামে। সেচ পাম্প লিওরটা নেন অথবা মিনসে লিওরটা নেন, মানে চায়নাটা নেন, অথবা ইন্ডিয়ানটা নেন, অ্যাস্টারলিনেরটা নেন, যেটাই নেন আপনি মার্কেটে দেখে আসবেন। অন্য অন্য কোম্পানির ব্র্যান্ডের যে পাম্পগুলো আছে ওটার যে প্রাইস, তার চাইতে আমাদের কাছে 5,000 টাকা হলেও আপনি কমে পাম্প কিনতে পারবেন। আর কোয়ালিটি এবং পানির প্রেশার, আপনি পাশাপাশি দুইটা পাম্প যদি ইউজ করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল। মিকনোর এই যে বিএফডি ইনভার্টারগুলা আপনি আগে মার্কেটে দেখবেন, আপনার আশেপাশেও তো অনেকে এই প্রোডাক্টগুলো বিক্রি করে, তারা কত টাকা বিক্রি করে এবং সিরিজটা মনে রাখবেন, মানে মডেলটা এই না কেই, অবশ্যই কেইটা নেবেন। এই সেচ পাম্পের এই যে ইনভার্টারগুলা, এটাও আপনি মার্কেটের সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন। তাইলে আপনার ইরিগেশন প্রজেক্টের জন্য পাম্প লাগবে, পাম্প আপনি আমার কাছে পাচ্ছেন। আপনার বিএফডি ইনভার্টার লাগবে, বিএফডি ইনভার্টার আপনি আমার কাছে পাচ্ছেন। আর বাকি থাকতেছে কি, সোলার প্যানেল। মার্কেটের সর্বনিম্ন দামে যারা ইরিগেশনের পাম্প করবেন, বিএফডি ইনভার্টার এবং পাম্পের দাম যেমন অন্যদের চাইতে আপনারা 2,000, 4,000, 5,000 টাকা কমে পাবেন, সোলার প্যানেলও অন্যদের চাইতে কমে পাবেন। মার্কেটে যে সোলার প্যানেলগুলো 20 টাকা, 18 টাকা এই রেঞ্জের ভিতরে বিক্রি করে, টিয়ার 1 লিস্টের যে কোনো ব্র্যান্ডের, জিঙ্কো বলেন, জে বলেন, লঞ্জি, অ্যাস্ট্রো এনার্জি, টেলসান, যে কোনো সোলার প্যানেল সেচ পাম্পের জন্য আপনি যে ব্র্যান্ডেরটাই নেন সবগুলো মাত্র 16 টাকা ওয়াটে আমরা আপনাদেরকে দিব। অর্থাৎ এই প্রোডাক্টটাই অন্যরা আপনাদের কাছে 18 টাকা, 20 টাকা, 22 টাকা করে, বিশেষ করে ঢাকার বাইরে যারা আছে এরা বিক্রি করে। মূল বিষয়টা হচ্ছে, আপনি যদি একটা ইরিগেশন পাম্প করতে চান, অ্যাটলিস্ট অন্যদের সাথেও দেখবেন, কথা বলবেন, বুঝবেন, অন্তত একবার আমাদের আইপিএস মাঠে আসবেন। আসলে আপনি যখন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন এবং অন্যদের সাথে যখন আপনি প্রাইসটা কম্পেয়ার করে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি অন্যদের থেকে একটা সেট আপে না হলেও 20 থেকে 30,000 টাকা কমে পাচ্ছেন। কথাটা আপনি বুঝছেন কিনা? এটা ছাড়াও লজিস্টিক যে সাপোর্টটা, সেটা আমি আপনাদেরকে সব সময় দিব। আচ্ছা, এই যে পাম্পগুলা, এখানকার একটা কিছু বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, হয়তো ক্যামেরাটা দূরে আপনারা বুঝবেন না। এখানে দেখেন সোলার প্যানেলের একটা দেওয়া আছে, ইনপুট কনফিগারেশন দেওয়া আছে, যেটা হলো 220 ভোল্ট থেকে 900 ভোল্ট। হ্যাঁ, এই পাম্পগুলোতে কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন নাই, কোনো ব্যাটারির প্রয়োজন নাই, অনলি সোলার থেকে চলবে, যার ফলে আপনার কোনো ডিজেলের কস্ট বা ইলেকট্রিসিটি কস্ট, এক্সট্রা কোনো কস্ট আসবে না।